দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠ করলে অতীব সন্তুষ্ট হন। আজকের গীতা পাঠ পঞ্চম শ্লোক চতুর্থ অধ্যায়ে। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব তার্জুন তন্যহম বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্যহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই জন্মের কথা মনে রাখতে পারি, তুমি পারো না। অর্জুনের প্রশ্ন ছিল গতকালকের, যে তোমার আমার এই সময় জন্ম হলো, কিন্তু সূর্যদেবের জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে, তুমি সূর্যদেবকে জ্ঞান দিলে কি করে? প্রশ্নটা কিন্তু স্বাভাবিক। আপনার নাতি বা নাতনি যদি প্রশ্ন করে, জানো ঠাম্মি, আমি না মহাত্মা গান্ধীর সঙ্গে প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়তাম, আপনি বিশ্বাস করবেন না। কিন্তু কেন, মহাত্মা গান্ধীর বয়স আমার নাতির বয়স অনেক তফাৎ। ঠিক সেই রকম অর্জুন প্রশ্ন করেছেন, তোমার আমার এই জন্ম হলো কোটি বছর আগে, তুমি সূর্যদেবকে জ্ঞান দিলে কি করে? তখন ভগবান আজকের শ্লোকে উত্তর দিচ্ছেন, বহু বহু জন্ম তোমার আমার জন্ম হয়েছে, বারবার আমরা জন্মগ্রহণ করি, কিন্তু সব জন্মের কথা আমার মনে আছে, তুমি কিন্তু ভুলে গেছো। এইটা হচ্ছে জীব আর ভগবানের পার্থক্য। আমরা ভুলে যাই, সকালে কি খেয়েছি বিকালে বলতে পারবো না, রাত্রে কি খেয়েছি সকালে জিজ্ঞেস করলে মাথা খুঁটিয়ে খুঁটে বলতে হয়, সব ভুলে যায়। ভগবান কোনো কিছু ভুলেন না, ভগবানের মেমোরিতে সব থাকে। আর এই ভুলে যাওয়াটাও ভগবানের একটা কৃপা। সব কথা মনে রাখলে না, এই মাথা হ্যাং হয়ে যাবে, হ্যাং। মাঝে মাঝে দেখেন না, মোবাইলে বেশি ডাটা জমলে কাজ করে না। সেজন্য আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, 2 জিবি কি 3 জিবি কি 4 জিবি, এর বেশি ধরবে না। তো আর কিছু জিনিস আছে আমাদের সংসারে হয়, ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, হয় না? সব মনে রাখলে কিন্তু সংসার করতে পারবেন না, এগুলো ভুলে গেলে সংসার করতে পারবো। সেই জন্য ভগবান ভুলিয়ে দেন আমাদের, কিন্তু ভগবানের মেমোরিতে কোনো কিছু ভুল হয় না। আমি কতবার জন্মগ্রহণ করেছি, কি করেছি, কি আমার ডাটা হিস্ট্রি, একদম সুইচ টিপলে গড়গড় করে বেরিয়ে যাবে। সুতরাং আমাদেরকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ভগবানের সব মনে থাকে, আমাদের মনে থাকে না। আর যদি ভগবানের বারবার জন্ম হয়, আমাদের জীবের জন্ম হয় বারবার, কিন্তু ভগবানেরও বারবার জন্ম হয়, তাহলে তিনি ভগবান হলেন কি করে? তার উত্তর কালকে।